গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 12 আগস্ট মঙ্গলবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বাঙালি হেনেস্তা, কাল বরাকের 3 শহরে বরাকবঙ্গের প্রতিবাদী অবস্থান, বাংলায় কথা বললেই বাংলাদেশি, এই রব তুলে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বাঙালির পিঠে বিদেশির তকমা লাগিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক নিপীড়ন, উৎখাট ও সীমান্তে ঠেলে দেওয়া এবং বাংলা ভাষা ও জাতিসত্তা নিয়ে অমিত মালব্যের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন বুধবার উপত্যকার 3 প্রধান শহর শিলচর, শ্রীভূমি ও হাইলাকান্দিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছে। এই কর্মসূচিতে সাহিত্য ও সংস্কৃতির জগতের সঙ্গে যুক্তদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদেরও যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সংগঠন ইতিমধ্যেই জনমত গঠনে নেমেছে। বরাকবঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এ তথ্য জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে সম্মেলনের সিদ্ধান্তের কথা জানিয়ে সাধারণ সম্পাদক দত্ত বলেন, বাংলায় কথা বললেই দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে হেনস্থা ও শারীরিক নির্যাতনের ঘটনা উদ্বেগের সৃষ্টি হচ্ছে। উজান অসমের পরিস্থিতিও ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠেছে। শুধু গড় বাড়ি থেকে উৎখাটের হুমকি দেওয়া হচ্ছে তা নয়, অনেক জায়গায় বাংলা কথা বলার উপর বাধা দিচ্ছে কিছু উগ্র জাতীয়তাবাদী সংগঠন। এদের নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অপরদিকে বাংলা ভাষা ও সিলেটি উপভাষা এবং বাঙালি জাতিসত্তা নিয়ে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য যে আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সরব প্রতিবাদ উঠলেও তিনি এখনও তার বক্তব্য থেকে সরে দাঁড়াননি। এই অবস্থায় প্রতিবাদ জানাতেই বুধবার অবস্থান কর্মসূচি আহ্বান জানানো হয়েছে। শিলচরে 13 আগস্ট বুধবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত চলবে অবস্থান কর্মসূচি। শ্রীভূমিতে শম্ভুসাগর পার্কে ও হাইলাকান্দিতে বাসা শহীদ স্মারক প্রাঙ্গণে এই কার্যসূচি আয়োজন করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, 5 গ্রামে খেলা দেখতে এসে অটো ও বাইক খোয়ালেন 2 যুবক। 5 গ্রামের ইনটেক মাঠে ফুটবল খেলা দেখতে এসে বাইক ও অটোরিকশা খোয়ালেন 2 যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার। 5 গ্রাম থানায় এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, 5 গ্রাম ইনটেক মাঠে ছিল নিজামুদ্দিন চৌধুরীর ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল খেলা। সেখানে AS24E0863 নাম্বারের পালসার বাইক নিয়ে খেলা দেখতে আসেন হাইলাকান্দি থানা এলাকার ইটরখান্দি গ্রামের এনামুদ্দিন লস্কর। মাঠের নিকটবর্তী চৌধুরীপাড়া রাস্তার পাশে বাইক রেখে চলে যান খেলা দেখতে। অনেক খোঁজাখুঁজি করে বাইক না পেয়ে 5 গ্রাম থানায় বাইক চুরি সংক্রান্ত মামলা দায়ের করেছেন। এদিকে জানা গেছে, আরও এক যুবক এদিন খেলা দেখতে আসেন অটোরিকশা নিয়ে। খেলা দেখে ফিরে গিয়ে আর তার অটোটি পাননি। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, আগামী বিধানসভা নির্বাচনে হাইলাকান্দির 2টি আসনই বিজেপিকে জয়ী করতে হবে। 26-এর বিধানসভা নির্বাচনে জেলার 2টি আসনই বিজেপির প্রার্থীকে জয়ী করতে হবে। সোমবার দুপুরে হাইলাকান্দি জেলা বিজেপির কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা ওবিসি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সুভাষ দত্ত এই আহ্বান জানান। ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তার বক্তব্যে সংগঠনকে জেলায় আরও মজবুত করার জন্য তৃণমূল স্তরে কাজের উপর গুরুত্ব দেন। তিনি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সবাইকে কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার রাষ্ট্র নির্মাণ ও জনগণের কল্যাণে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলো সুবিধা লাভে সহযোগিতা ও প্রচার করতে দলের কার্যকর্তা ও কর্মীদের বলেন। পরবর্তী খবরটি হলো, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজ্য জুড়ে যৌথ আন্দোলনে নামছে 3 বামপন্থী দল। বিজেপি সরকার রাজ্যে বিষাক্ত সাম্প্রদায়িক রাজনীতি করছে এমন অভিযোগ তুলে গেরুয়া দলের বিষাক্ত সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে যৌথ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সিপিএম, সিপিআই এবং সিপিআইএমএল। রবিবার গুয়াহাটিতে সিপিএম কার্যালয়ে 3টি দলের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
যৌথ আন্দোলন পরিচালনা করতে গঠন করা হবে কোঅর্ডিনেশন কমিটি। আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসাবে 28 আগস্ট শিবসাগরে বিশাল র্যালির আয়োজন করা হবে। দলগুলি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার কোনো পুনর্বাসন বা সহায়তার ব্যবস্থা না করেই নির্মমভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। হিমন্তের পৃষ্ঠপোষকতার চলছে মিয়া বিরোধী অভিযান। রাজ্যের আর্থসামাজিক সংকট থেকে মানুষের দৃষ্টি সরাতে সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে, আর তা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের বহু সচেতন নাগরিক, শ্রমিক, কর্মচারী, শিক্ষকরা ইতিমধ্যে বিজেপির প্রপাগান্ডার বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন শুরু করেছে। বামপন্থীদের আন্দোলনে আলোকপাত করা হবে লাগাম ছাড়া হারে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধি, ভূমিহীনদের জমির অধিকার দেওয়া, বল প্রয়োগ করে উচ্ছেদ বন্ধ করা, বিভিন্ন জনগোষ্ঠীকে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া, সিএএ বাস্তবায়ন বন্ধ রাখা, এনআরসি প্রক্রিয়া সম্পন্ন করা, শ্রমিক, কর্মচারী, শিক্ষক এবং কৃষকদের অধিকার রক্ষা করার উপর সাম্প্রদায়িক প্রপাগান্ডা প্রতিরোধ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে আওয়াজ তুলবেন বামপন্থীরা। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি পুরসভার সামনে একটি তিরঙ্গা বিক্রির কাউন্টার খোলা হয়েছে। নগর জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে সোমবার এই কাউন্টারটির উদ্বোধন করেন পুরপুরি মানব চক্রবর্তী, এডিসি দীপমালা গোয়ালা, সিডি প্রজেক্ট ম্যানেজার শহীদুর রহমান চৌধুরী। আসন্ন স্বাধীনতা দিবস পালন উপলক্ষে হাইলাকান্দি জেলায় হরঘর তিরঙ্গা কার্যসূচি পালনের অঙ্গ হিসাবে এই কাউন্টারটি চালু করা হয়। উল্লেখ্য, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই কার্যসূচি পালিত হয়ে আসছে। এর অঙ্গ হিসাবে বিভিন্ন স্থানে সাফাই কর্মসূচি বসে, আঁকো প্রতিযোগিতা, ওয়াল পেন্টিং ইত্যাদি আয়োজন প্রশাসনের উদ্যোগে চলছে। এদিকে গ্রামীণ জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে গাগলাছড়ায় ও অনুরূপ একটি তিরঙ্গা পতাকা বিক্রি কাউন্টার খোলা হয়েছে। সোমবার এই অঙ্গ হিসাবে লালা শহরে ও পুরসভার উদ্যোগে একটি সাফাই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তী খবরটি হলো, অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি। অসমের চর এলাকাসহ বিভিন্ন স্থানে প্রচুর মৃত মানুষের নাম রয়েছে ভোটার তালিকায়। বিয়ে হয়ে অন্যত্র চলে যাওয়া লোকেদের নামও রয়েছে ভোটার তালিকায়, কর্তন করা হয়নি। ওইসব এলাকায় আবার 100% ভোট পড়ে। তাই ভোটার তালিকার নিবিড় সংশোধনকে সমর্থন করে ভোটারের নামের সঙ্গে আধার সংযুক্তির দাবি করেছেন তিনি। রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার অনুরাগ গোয়েল ইতিমধ্যে জেলা আয়ুক্তদের চিঠি লিখে ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। চলতি মাসে কাজ শুরু হবে বলে ইআরও, এইআরও, বিএলওদের নিজেদের জেলায় থাকা নির্দেশও দেওয়া হয়েছে। 2005 সালের ভোটার তালিকাকে নিবিড় সংশোধনের ভিত্তি হিসাবে ধরা হবে। উল্লেখ্য, 2005 সালে অসমে শেষবার ভোটার তালিকার নিবিড় সংশোধনে হয়। এর আগে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়েছিল 1997 সালে। তখন ডি ভোটারের নামে ভোটারের এক শ্রেণীর সৃষ্টি হয়, যা আজও রয়েছে। তাই ভোটার তালিকার নিবিড় সংশোধনকে কেন্দ্র করে অসমের ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুদের মনে এক অজানা আশঙ্কা রয়েছে। পরবর্তী খবরটি হলো, নিখোঁজ শিশুকে খুঁজতে গিয়ে জনতার হাতে আটক হতে হলো 3 জন লোককে। শেষে পুলিশের কাছে সমঝে স্থানীয়রা। এমন এক অদ্ভুত ঘটনা ঘটল দারবিবাগানে। জানা যায়, দুয়ারবন্দের বাসিন্দা দিলীপ্রির দ্বিতীয় ছেলে দেবজিত্রি পরিবার সকাল 11টা থেকে সন্ধানহীন। দুয়ারবন্দের থানার অধীন যোগীরবন্দ এলাকার স্কুল পড়ুয়া শিশু দেবজিতের কোনো সন্ধান না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন দিলীপ। এদিকে খোঁজাখুঁজি করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, সকালে তাদের পাশে থাকা বাড়াটে লোকটার সঙ্গে যেতে দেখেছেন। এরপর বাড়াটের মালিক নিয়ে সন্ধ্যার স্বপন বাউরি, সন্তোষ আকুড়া ও গৌরা সরব দারবিবাগানের দিকে রওনা দেন। ওর বাড়ি থেকে লোকটাকে ধরে আনার সময় পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকেরা জড়ো হন। সেখানকার জনগণ ভুল বুঝে তাদের আটকে রেখে দলাই পুলিশের হাতে তুলে দেয়। ওই লোকটা নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত। এদিকে ছেলেটি সন্ধানহীন, অন্যদিকে তার সন্ধানে বেরোনো লোকেদের পুলিশ আটকে রাখায় ঘটনায় দুয়ারবন্দ এলাকায় জনমনে চরম অসন্তোষ বিরাজ করেছে।